হ্যালো এভরিওয়ান, ইংলিশ স্পিকিং ইনস্টিটিউট চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ অ্যাডভান্স ইংলিশ স্ট্রাকচার ক্লাসের ডে 2 এবং আজকের ভিডিওতেও আমরা আরও 3টে ইংলিশ স্ট্রাকচার শিখতে চলেছি। তো চলুন আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। একদিন না একদিন আমি অবশ্যই সেখানে যাব। একদিন না একদিন সে অবশ্যই সফল হবে। একদিন না একদিন আমি বিদেশে যাব। এরকম ধরনের বাক্য আমরা আমাদের দৈনন্দিন জীবনে প্রায় ইউজ করে থাকি। আজকে ভিডিওতে আমরা শিখব এরকম ধরনের বাক্যকে ইংলিশে কিভাবে বলতে হয়। প্রত্যেকটা বাক্যে একটা কথা কিন্তু কমন আছে এবং সেটা হলো একদিন না একদিন। তো এর জন্য আমরা ইংলিশে ইউজ করব ওয়ান ডে অর দি আদার। one day or the other। তো চলুন একটা উদাহরণের মাধ্যমে দেখা যাক। একদিন না একদিন আমি অবশ্যই সেখানে যাব। one day or the other I'll definitely go there। one day or the other I'll definitely go there। তাহলে স্ট্রাকচারটি কি হবে? one day or the other প্লাস সেন্টেন্স। তো চলুন আরও কিছু এক্সাম্পলের মাধ্যমে বাক্যগুলিকে বোঝার চেষ্টা করি। একদিন না একদিন সে অবশ্যই সফল হবে। One day or the other he will surely succeed। One day or the other he will surely succeed। Surely মানে অবশ্যই, succeed মানে সফল হওয়া। একদিন না একদিন আমি বিদেশে যাব। One day or the other I will go abroad। One day or the other I will go abroad। একদিন না একদিন তোমার স্বপ্ন সত্যি হবে। One day or the other your dreams will come true। One day or the other your dreams will come true। একদিন না একদিন তাকে এখানে আসতেই হবে। One day or the other he must come here। One day or the other he must come here। আসুন এবার পরের স্ট্রাকচারটি দেখা যাক। সম্ভব হলে আমাকে ক্ষমা করে দিও। সম্ভব হলে তাকে একটু খেতে দিও। সম্ভব হলে আমি অবশ্যই তোমার কাছে যাব। আসুন এবার দেখে ফেলি এই সমস্ত বাক্যকে আমরা ইংলিশে কিভাবে বলবো। এখানে প্রত্যেকটি বাক্যে যে কথাটি কমন আছে সেটা হলো সম্ভব হলে। তো এর জন্য আমরা ইংলিশে ইউজ করব ইফ পসিবল। ইফ পসিবল। চলুন একটা এক্সাম্পলের মাধ্যমে দেখা যাক। সম্ভব হলে আমাকে ক্ষমা করে দিও। প্লিজ ফরগিভ মি ইফ পসিবল। প্লিজ ফরগিভ মি ইফ পসিবল। তাহলে স্ট্রাকচারটা আমাদের দাঁড়ালো, প্রথমে আমরা ইউজ করব সেন্টেন্স এবং তারপর আমরা ইউজ করব ইফ পসিবল। চলুন আরও কিছু উদাহরণের মাধ্যমে বাক্যগুলিকে দেখা যাক। সম্ভব হলে তাকে একটু খেতে দিও। গিভ হিম সামথিং টু ইট ইফ পসিবল। গিভ হিম সামথিং টু ইট ইফ পসিবল। সম্ভব হলে আমি অবশ্যই তোমার কাছে যাব। I will definitely go to you if possible। I will definitely go to you if possible। সম্ভব হলে আমি নিজে দেখা করতে যাব। I will visit myself if possible। I will visit myself if possible। সম্ভব হলে তাকে কিচ্ছু বলো না। Don't tell him anything if possible। Don't tell him anything if possible। আসুন এবার পরের স্ট্রাকচারটি দেখা যাক। খাওয়ার সময় কথা বলবে না। পড়ার সময় আমাকে বিরক্ত করবেন না। খেলার সময় আমার বেশি কথা ভালো লাগে না। এরকম ধরনের বাক্যকে ইংলিশে কিভাবে বলতে হয় আসুন এবার সেটা দেখে ফেলি। খাওয়ার সময়, পড়ার সময়, খেলার সময়, প্রত্যেকটি বাক্যে কোনো কিছু করার সময় বা কোনো কিছু করতে করতে এই কথাটির উল্লেখ আছে। তো এর জন্য আমরা ইংলিশে ইউজ করব while প্লাস ভার্বের আইএনজি ফর্ম। তো চলুন একটা এক্সাম্পলের মাধ্যমে দেখা যাক। খাওয়ার সময় কথা বলবে না। Do not talk while eating। Do not talk while eating। অথবা আপনারা বলতে পারেন don't talk while eating। তাহলে স্ট্রাকচারটি আমাদের কি দাঁড়ালো? প্রথমে আমরা ইউজ করব সেন্টেন্স মানে এই পার্টটা, তারপর আমরা ইউজ করব while এবং তারপর ইউজ করব ভার্বের আইএনজি ফর্ম। ভার্ব এখানে কি? এখানে ভার্ব হলো খাওয়া। খাওয়াকে ইংলিশে বলা হয় ইট এবং ইটের আইএনজি ফর্ম দ্যাট ইজ ইটিং। চলুন আরও কিছু এক্সাম্পলের মাধ্যমে বাকি সেন্টেন্সগুলো বোঝার চেষ্টা করি। পড়ার সময় আমাকে বিরক্ত করবেন না। Do not disturb me while reading। Do not disturb me while reading। খেলার সময় আমার বেশি কথা ভালো লাগে না। I don't like talking much while playing। I don't like talking much while playing।
সে পড়তে পড়তে ঘুমিয়ে গেছে। He fell asleep while reading. He fell asleep while reading. কথা বলতে বলতে তিনি হঠাৎ চুপ হয়ে গেলেন। He suddenly fell silent while speaking. He suddenly fell silent while speaking. আজকের ক্লাস আমাদের এখানেই শেষ হলো। তো চলুন এবার দেখে ফেলি আজকের হোমওয়ার্ক। তো এই হলো আপনাদের আজকের হোমওয়ার্ক। এই হোমওয়ার্কের আনসারগুলো কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না কিন্তু। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।